দীঘা থেকে আসার পথে কোলাঘাটের বিখ্যাত শেরে এ পাঞ্জাবে লাঞ্চ করার জন্য দাঁড়িয়েছিলাম। বাইরেটাতে খুব সুন্দর খাটের ব্যবস্থা করা থাকলেও ভেতরটা কিন্তু আরও সুন্দর। চলো একটু ভেতর বাইরেটা চারিদিকটা একটু ঘুরে দেখি। খুব সুন্দর দোলনা রয়েছে, আর ওই পারে রয়েছে ন্যাশনাল হাইওয়ে। তারপরে এখানে ক্যান্ডি, সফট টয় অনেক কিছুই রাখা ছিল। চলো এবারে কিন্তু খেতে বসে পড়ি। আমরা কিন্তু রোদ্দুরের মধ্যেই বসেছিলাম, যেহেতু প্রচণ্ড ঠান্ডা লাগছিল ওই জন্য আমরা রোদের মধ্যেই বসেছিলাম। দেখো আমাদের খাবার কিন্তু চলে এসেছে তান্দুরি রুটি, ডাল ফ্রাই আর চিকেনের একটা কিছু ছিল। তো জানি না, অনেক নাম তো শুনলাম শেরে পাঞ্জাবের। এবারে চলো একটু খাওয়া যাক, কেমন টেস্ট এটা তারপরে তোমাদেরকে জানাতে পারবো। টেস্ট নর্মাল, যে বিশাল একদম ভালো তাও না, আর খারাপও বলবো না, মোটামুটি বেশ ভালোই এক্সপিরিয়েন্স ছিল আমাদের। তো এখন চলে এসেছে আমাদের 500 টাকা দামের পরোটা, যেটার মধ্যে ছিল মাটন কিমা। তারপরে ছিল শেষ পাতে এই যে লাস্সিটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল। আমার এত ভালো লেগেছে যে কিছু বলার নেই। একদিনের জন্য আমরা বিশাল বড়লোক হয়ে গেছিলাম। তারপরে এখানটাতে খুব সুন্দর ক্রিসমাসের ডেকোরেশন করা ছিল, যেহেতু তার পরের দিনে কিন্তু 25 ডিসেম্বর ছিল। আর এখানটাতে অনেক বড় বড় মাছও রাখা রয়েছে, তো আরও দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। খাওয়া দাওয়া তো হলো, এবারে বাড়ি যাওয়া যাক। এবারে কিন্তু আমরা কোলাঘাট থেকে বেরিয়ে পড়ব। কোলাঘাট থেকে বেরোনোর পর আরও একটা জায়গাতে দাঁড়িয়েছিল, সেখানে আমি আর গাড়ি থেকে নামিনি, ওরা কিন্তু সবাই নেমেছিল। এখানটাও কিন্তু খুব সুন্দর ক্রিসমাসের ডেকোরেশন করা ছিল। আর আমাকে গাড়ির মধ্যেই 1 কাপ চা এনে দিয়েছিল, মানে ওই মাটির ভাঁড়ের চা। তো ওই চা খেয়েই কিন্তু আমার ঘুম ভেঙেছিল, কারণ আমার এত ঘুম লাগছিল একটা ওষুধ খাওয়ার পরে যে কিছু বলার নেই। তারপরে আমরা চলে এলাম আসানসোল। এবারে সবাইকে টাটা করার পালা, কারণ ফার্স্ট ট্রিপে যাদের সাথে যাই, দ্বিতীয়বারের ট্রিপে কিন্তু তাদেরকে আর কখনোই পাই না। সবাই চেঞ্জ হয়ে যায়, মানুষজনগুলো নতুন নতুন। ওই জন্যই এবারে লাস্টের মতো টাটা করে দিলাম, কারণ এই দিদিদের সাথে আর কখন কোথাও ঘুরতে যাব তা তো জানি না। তো চলো এবারে কিন্তু আমরা চলে এলাম, ডিনারটা এখানে সেরে নিই, বাড়িতে গিয়ে আর কে বানাবে। দেখা হচ্ছে পরের মিনি ব্লগে। টাটা।